الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله سبحانه وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله سبحانه وتعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة
إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়িয়া যাওরে উড়ন্ত হাওয়া, উড়িয়া যাওরে মদিনা, উড়িয়া যাওরে উড়ন্ত হাওয়া, উড়িয়া যাওরে মদিনা। এই মাহফিলের খবর খানি পৌঁছায় দৌনি পাকরোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. فنيه سنلو سانيكا ما سنلو خانوبيل উম্মত হইয়া ছিলাম না রে রহমাতুল লিল আলামিন। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবে আমরা একটা সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मज़ेदार नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
إلا الله لا إله إلا الله محمد رسول الله মিফতাহুল উলুম চৌকির মুখ মোহাম্মদিয়া হাফিজিয়া আরবিয়া মাদ্রাসার ৩২তম বার্ষিক অধিবেশনের বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম কাবিল ইহতারাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, আমার সমবয়সী, আমার দিন দরদি, অতি মায়া আর মহব্বতর তরুণ নজওয়ান যুবক বন্ধু হল, বিভিন্ন মাদ্রাসা থেকে আনেওয়ালা আজিজ তালাবা হল, ইতাত অঞ্চল বাড়িয়ে করে পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা বোনিন হল, আল্লাহর অত্যন্ত মায়া আর দয়া হইছে চৌকিমুখ মাদ্রাসারে কেন্দ্র করে আল্লাহ ইসলামিক এক অধিবেশন, এক জলসা আল্লাহ তাআলা মুনাকিদ করার তৌফিক দান করছেন। আর এই মজলিসের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই অঞ্চল থেকে আমরা চুনিয়া চুনিয়া বাসিয়া বাসিয়া নিয়া এমত মুবারক মাহফিল ও মাগফিরাত ওয়ালা মজলিস উবার তৌফিক দান করছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি, আওয়াজ দেওয়া হয় আলহামদুলিল্লাহ। যেগুলো বাইন খাড়াত আমরা দোয়া করতাম, আল্লাহ আমার এই বাইন তোরে বইয়া নসিহত শোনার তৌফিক দান করতো সারা হোক আল্লাহ। জায়গা যথেষ্ট খালি আছে, আমার জায়গায় মাঝে মাঝে খালি আছে, দয়া করে আমার খাড়ার বাইন খুব খুব ভালো লাগবো। আর দিল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ আপনারা বই যাবা, আর বইয়া ইনশাআল্লাহ বইয়া আপনার চেষ্টা করুক। ভাই হল বুজুর্গ হল, আল্লাহ আমরা বারে যারা বাজারও বারো হাটে মাঠে রাগুরিতরা আমরা দোয়া করতাম সারারে আনি মফিল আল্লাহ উপস্থিত করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। বুজুর্গ হল, ভাই হল, জবানার মধ্যে আগে যেটা বস্তুর অভাব আছিল এখন প্রায় অভাব শেষ হয়ে গেছে। হর লাইনে যেমন মতো এখন ওয়াজেরও তো অভাব শেষ হয়েছে। আগে এক যুগ আসলো অঞ্চল মিলিয়া ২-৪টা ওয়াজ হইতো, আর এখন মনে করেন প্রত্যেক মসজিদ ও প্রত্যেক মাদ্রাসাত ওয়াজ হয় না নিবা, তখন বহুত ওয়াজ বাড়িছে, ওয়াইজিন হাজরাতও বাড়িছে, বা এখন বুজুর্গ ওয়াজ বাড়িছে, কিন্তু আমরার আমল বাড়িছে না। এর লাগিয়া দুইটা বস্তুর খুব অভাব এখনো সমাজও। একটা বস্তুর নাম হইল মানামানের সিফত, আর একটার নাম হইল আমলের নিয়ত। যদি সবাই মানামানের সিফত আর আমলের নিয়ত থাকে না, তো ওয়াজ করা শুনা এটা কোনো ফায়দা দেয় না। আর যদি মানামানের সিফতে আমলের নিয়তে ওয়াজ করা হয়, তো ইনশাআল্লাহ এই ওয়াজে বড় ধরনের ফায়দা দেয়। আমি এক নালায়েকরে আপনারা দাওয়াত দিছেন, আমি ই উপযোগী না আমার থাকিয়া আমি ইনো ওলা আলিম হলবাত আমি দেখিয়া যারা ইলমর নৌকর ফেদার সমান ইলিম আমার কাছে নাই, আমলও নাই। দাওয়াত দিলেইছেন আইসি হিসাবে সারা মুরব্বী সাহেব হল আলিম আপনার থেকে দোয়া লইতাম, আপনারা দোয়া দিবা। আর বইসি হিসাবে কোরআন শরীফের ছোট ছোট 2-3 আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাসূলের এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ যদি সহায় করেন, মায়া করেন, তো ইনশাআল্লাহ আমি 7 ঘন্টা সময় আলোচনা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। দোয়া করবো আল্লাহ যাতে আমার আলোচনা করার শক্তি দিতা, তৌফিক দিতা, একবার হই না আমিন। যে আলোচনা গেছি আমি করবো, আল্লাহ পাকে আমি নিজে নালায়েকরে আমলের নিয়তে করার তৌফিক দিতা, আর আপনারা সারা মানামানের সিফতে আমলের নিয়তে বইয়া বলার চেষ্টা করবা হোক ইনশাআল্লাহ। আরেকবার হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা আমলের নিয়তে ওয়াজ করার ওনার তৌফিক দান করো, আমিন। সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইহল বুজুর্গ জন্ম ঘোষলা মক্কার সরজমিন, আর আবু জাহেলের জায়গা আসলো জন্মস্থান আসলো মক্কা। জরুরি একটা এলান করতাম করক। এই মানুষটা জান্নাতি না জাহান্নামী? ফতোয়াটা জোরে করি আপনারা দেখো, জান্নাতি না জাহান্নামী? তার কারণ আল্লাহর কথা, আল্লাহর নবীর কথারে শুনছে, আল্লাহর নবীরে দেখছে, মানছে না, আমল করছে না, এর লাগে আবু জেহেল খানো গেছে ভাই জাহান্নামে।
আর মক্কার জমিনের মধ্যে এক ইহুদি বাড়ির মধ্যে মাসুরা হিসাবে খাস করতা নবীজির সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা? হযরতে বিলাল হাবশী জান্নাতি না জাহান্নামে? আরো জোরে। বিলাল কিতার লাগি জান্নাতে গেল ভাই? কথা কোনা কিতার লাগি? মানছ কিতা মানছ? নবীজির নসিহতে খুব মানতা। নবীজি একবার নসিহত করলা, বলে হে সাহাবা একরাম হল, ওযু করার বাদে 2 রাকাত নফল নামাজ পড়িও, তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত নবীজি বয়ান করলা। যে দিন তাকিয়া হযরতে বিলাল হাবশী আল্লাহ নবীজির জবানে মুবারক তাকিয়া তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত শুনলারে বাবা, যতবার ওযু করন অতবার হযরতে বিলালে 2 রাকাত নফল নামাজ পড়েন। সুবহানাল্লাহ। যে নফলের ব্যাপারে আল্লাহ আমরা জিজ্ঞাসা করতো না, তুমি পড়লে লাভ আর না পড়লে কোনো গুনাহ নাই। এর বাদে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জবানে মুবারক তাকিয়া তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত শোনার পরে হযরতে বিলালের জিন্দেগির মাঝে ওযু করার বাদে নামাজটা ছুটিল না। জোরে করে সুবহানাল্লাহ। এই আমল করার কারণে হযরতে বিলালের ইজ্জত আর মর্যাদা কতটুকুন বাড়িল। দু জাহানের বাদশাহ সরকারে দু আলম রহমতুল লিল আলামিন আল্লাহ মেরাজের রাত, সে সময় জান্নাত দেখাইবার লাগি জান্নাতের মধ্যে প্রবেশ করাইলা রে বাবা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আসলা জিবরাইল। সিদরাতুল মুনতাহার মধ্যে হযরতে জিবরাইল রাখিয়া আল্লাহর নবী একলা একলা জান্নাতের মধ্যে প্রবেশ করছেন, যেন কোনো ফেরেশতা হল যাওয়ার অনুমতি নাই। আল্লাহর নবী জান্নাতের মধ্যে আটয়, নবীদের খানে মোবারকর মধ্যে একটা আওয়াজ আইল যে নবীর আগে আগে আল্লাহর বেহেশতর বাগানো খেজানিয়া ঠিক রাখো। সুবহানাল্লাহ। চিন্তা লাগাও ভাই, যেন ফেরেশতা হল যাওয়ার অনুমতি নাই, জিবরাইল আমিন যাইবার অনুমতি নাই। ইনো খার ফাও গেল, খার আওয়াজ গেল রে ভাই। আল্লাহর নবীদের সময় জান্নাত থেকে বাহির হইলা, হযরতে জিবরাইলের লগে দেখা হইল। হযরতে জিবরাইলের মারফতে আল্লাহ জানাইয়া দেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মেরাজের রাত আপনি জান্নাত দেখতে গিয়া একটা কদমের আওয়াজ, পাও পাতার আওয়াজ পাইছো। এইটা কোনো ফেরেশতার নয়, জিবরাইল মিকাইল আজরাইলের নয়। এই আওয়াজটা হইল কদমের আওয়াজটা হইল আপনার সাহাবী হযরতে বিলাল হাবশীর কদমের আওয়াজ। আমার বুজুর্গ হল ভাই হল, আল্লাহর নবী দিয়া হযরতে বিলাল রে ফরমাইলা, রে বিলাল, কোন আমলটা তুমি দাইমি হিসাবে করছো একটু বলা যাবে কি? হযরতে বিলালে ফরমায়, নবী গো, আমি আপনার জবানে মুবারক থাকি যেদিন তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত শুনলাম, ও নবী, আমি যতবার ওযু করছি 2 রাকাত নফল নামাজ আমার জীবনেও ছুটিছে না, একবার কইবাইনি সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিয়া ফরমাইলা, রে বিলাল, ওই আমল করার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমার প্রতি রাজি আর খুশ হইয়া আল্লাহ রব্বুল আলামিনে তুমি দুনিয়ার জমিনে রইছো রে বিলাল, কিন্তু তোমার কদমের আওয়াজ আল্লাহর জন্য তো আল্লাহ পৌঁছাইয়া দিছেন। সুবহানাল্লাহ। বিলাল রে, মেরাজের রাত আল্লাহর জান্নাত দেখতে গিয়া আমি নবীজির খান দিয়া তোমার কদমের আওয়াজ জান্নাত শুনছি। জোরে করে সুবহানাল্লাহ। হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিলা আমার কদমের আওয়াজ গেল? নবী দিয়ে ফরমান, মেরাজের রাত আমি আল্লাহর জন্য দেখতে গিয়া তোমার কদমের আওয়াজ জান্নাত শুনছি। সুবহানাল্লাহ। কারণ বিলাল রে, তুমি যে আমল করছো আল্লাহ তোমার উপরে খুশ হইয়া এই পারমিশন তোমারে দিলা। আমি নবী দিয়া তোমারে জানাইয়া দিয়ান, খাইল কিয়ামতের ময়দান মাশর যতক্ষণ পর্যন্ত বিলাল তোমার কদম আল্লাহর জন্য তো আগে দিতাম নাই রে বিলাল, আমি নবীজির কদম মোবারক জান্নাত রাখতাম নাই। সুবহানাল্লাহ। বিলালে ফরমায়, নো নবী, আপনি নবী জান্নাত যাইবার আগে কোন নবী হল যাওয়া সম্ভব হইতো নাই, আমি বিলালের কদম কেমনে আগে যাইব? আপনি না গেলে জবান আর নবী হল যাইতে পারতা না, আমি বিলাল কিলা আগে যাইব?
আল্লাহ নবী দিয়ে ফরমাইলা রে বিলাল কাল ময়দান মাশর আমার জান্নতি সুয়ারির রশি আর লাগামটা তোমার হাতের মধ্যে দিয়া দিব রে বিলাল তুমি আমার সুয়ারির রশি আর লাগাম লইয়া আল্লাহর জান্নাত কদম আগে রাখবাই আর আমি নবীজি তোমার পিছে কদম জান্নাত রাখবো সুবহানাল্লাহ তুমি আমার আগে আগে গিয়া জান্নাতের কদম রাখবাই আর তোমার কদমের বাদে আমি নবীজির কদম রাখবো কারণ মেরাজের রাত নবীজির কদম জান্নাত যাইবার আগে আল্লাহ তোমার কদমের আওয়াজ পৌঁছাইয়া দিছেন সুবহানাল্লাহ সৌকির মুকরবাই আইন বিলাল আশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূলের কথা মানিয়া জান্নাত নসিব হইল ও আল্লাহ আমরা মানি না মাতো না ও নবী আমরা মানি না গতিকে বিলালে যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনিয়া মানি আমল করিয়া জান্নাত গেলা গিয়া আপনি আমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনিয়া মানি লাই খৌসাই আমরা জাহান্নাম যাইমু নি রে ভাই আল্লাহ ইনো যত মানুষ আমরা বন আছি আমরা সারারে বিলালে আফসির মতো অমানা মানের সিফতে আমলের নিয়তে ওয়াজ শুনাইয়া কিয়ামতের দিন হযরতে বিলালের লগে আমরা জান্নাত দিও সারায় আমিন সারায় মানবাই ইনশাআল্লাহ কোরআনও যাই যে সব মানিয়া চলবো ইনশাআল্লাহ আমরা কিছু আয়াত আছে কিছু আয়াতর আজ মজা লাগে আর কিছু আয়াত খনিতা করিও না এর লাগি বিলালে যারা মানছেন ওলা আমরা মানতাম ইনশাআল্লাহ আমরা দুনিয়াও কামিয়াব হইব আখিরাতও কামিয়াব মানব না ইনশাআল্লাহ নবীর কথা মানলে জান্নাত না মানলে জাহান্নাম আমরা নবী দেখছি নি মাতো কানা নবীরে মানি না আল্লাহ দেখছি নি না ভাই আল্লাহ দেখছি নি মাতো না মানি না আমরা ইমান নাই নি ইমান আল্লাহর জান্নাত নানি জায়গা বেঈমানের জায়গা জান্নাত নি মাতো কানা বেঈমানের জায়গা জান্নাত নি ইমানদারের জায়গা জান্নাত আমরা ইমানদার নাই নি মাতো না আরে দয়া ভাই যদি ইমান থাকতো না তাইলাই নিও নি মাতো কানা ইমানের সিটা আছে এর লাগে আমরা আইছি চাই একলা খাইলে হইতো না আমার হয় না বলা আচ্ছা ভাই হল বুজুর্গ লাল ভাই হল ইমানওয়ালা খারাপ সাহাবায়ে কেরাম হলেন নবীকে জিজ্ঞাসা হল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হইয়ার সবচাইতে আশ্চর্যজনক ইমানওয়ালা হইবা নবী হল রাসূল হল নবীজি হারে জিজ্ঞাসা সাহাবা সবথেকে ভোল্টেজওয়ালা পাওয়ারওয়ালা ইমানওয়ালা খারাপ সাহাবায়ে কইলা আম্বিয়া কেরাম নবীজি কইলা না আম্বিয়া কেরাম হল ইমান কিলা হয়ে যাব কারণ আম্বিয়া কেরাম হলে আল্লাহর লগে মাতিয়া আপনার ওহির জরিয়তে ডাইরেক্ট মাতিয়া ইমান আনছেন হো না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ তাহলে আম্বিয়া কেরামের ইমান যদি আশ্চর্যজনক নাও হয় তাহলে আমরার ধারণা হইল সাহাবায়ে কেরামের ইমান হইল সবচাইতে আশ্চর্যজনক ইমান নবীজি কইলা কিলা তুমি তাই তো আমার দেখছো দেখিয়া ইমান আনছো এর লাগি তোমার তো ইমান আশ্চর্যজনক নাই বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি নিজেও বয়ান করে দিলে খার ইমান সবচাইতে আশ্চর্যজনক খার ও নবীজি কইলা তোমার তানোর বাদে যারা দুনিয়ার জমিন আইবা আমার উম্মত যারা এরা আমারেও দেখতো না আল্লাহরেও দেখতো না জান্নাত জাহান্নাম দেখতো না না দেখিয়া যারা ইমান আনবা আমি নবীজি কইয়া এরা থেকে বাড়িয়া ইমানওয়ালা দুনিয়ার জমিনে খেয়ে হইতো না একবার কোনা জুড়ে কইছ আমরা ইমানের বেলু কম না বেশি আমরা বেলু হইল কিতা লাগি দেখিয়া আনায় না দেখিয়া না দেখিয়া আনায় আর না দেখিয়া নাই বেশম আছে নি না নাই মাথো না ভাই আছে নি না মাথো না হায় ভাই এখন বজর বলে এক বাদশাহ আসলা হইতাম নাকি এগো ঘটনা এগো হইতাম না আগো কিতাব থাকি হইব বারা থাকি না এক কিতাবের ঘটনা হইল বাদশাহ হারুনুর রশিদ সাহ তান স্ত্রীরে লইয়া একবার রওনা দিছিল ন বাদশাহ হল যাই না নি বিবিও হল লইয়া খাখানি বাদশাহ বার হইছন তার স্ত্রীরে লইয়া রওনা দিছেন গিয়া দেখলা আপনার তোলা যে নদী খাল অর্থাৎ বেজান নলা গিয়া দেখলা নদীর খান্দাত আল্লাহর এক বান্দা যেনর নাম কিতাব লেখা হয়েছে বাহলুল নাম কিতা মনে রাখবাইনি বাহলুল এই আসলে মুস্তাজাব দাওয়াত এই নইলা গিয়া ও ব্যক্তি যেনর দোয়া আল্লাহ রদ করে না ঘুরাইয়া দেয় না ডাইরেক্ট খবর হইলা সুবহান ও বাহলুলে নদীর খান্দার মধ্যে বইয়া খালি বালি দিয়া ঘর বানাইছিলা বালি চিনুনি বালি দিয়া খালি হরুতাল্লাহ খান ঘর বানাইছিলা বাদশাহ হারুনুর রশিদে গিয়া দেখলা দেখিয়া কইলা ও বাহলুল বালি দিয়া হনে ঘর ইকান বানারা ইকান খিতা হরতায়
বলে ও বাচ্চা হারুনুর রশিদ, আমি বালি দিয়া ঘর এখান বানাই আর এখান আমি বেচিতাম। বলে এইখান লইলে কিতা লাভ হইব? ও সময় বালুলে হইলা ও বাদশাহ হারুনুর রশিদ, যেইন আমার কাছ থেকে একিনর সহিত 1 টাকা দিয়া ঘর এখান লইলাইবা, আমি দোয়া করব এখানোর বদলা আল্লাহ জান্নাতের বালাখানা দিলাইবা। সুবহানাল্লাহ। এখন ভাই আপনার আর বিশেষ অতিথি আমার আনছ, হ্যাঁ? এখন আমি যদি থাকলে ঘর এখন বানাই আর ওখান যদি লই, তে আপনারা আমার কিতা হইবা বলছে? হইবা না এখানে ফালতু মানুষ রে বা আউরি মানুষ দেখো হরুতার খামতান ব্যস্ত হয়ে গেছে না। বাদশাহ হারুন রশিদ লাইকান রে একবার ফাতলা মিতনি লাগিয়া তান একিন আইল না, তান বিশ্বাস আইল না। খইলা বালি দিয়া ঘর লইয়া কিলা জন্নত হইব, তান একিন আইল না, বিশ্বাস আইল না, তান ঘর ইকাল লইলা না। গেছেন গিয়া ঘরে আসলাকে থান বিবি নানি, খালি বিবি হলে খালি যদি শুনিলাই বলে চৌকির মুখ মাদ্রাসার হেঁটু জুড়ে ফানি খোলা দিলে সারা বেমার কমি যায়, দেখো লাইন ধরলি ভাই হচ্ছে না ভাই হল বজর হল অন্যান্য যদি হল না তাবিজ দিলাই উল্টা হয়ে যাইতে দৌড়িয়া যাইবা জানি না মাথো না। বেঠিন তোর বেশি ওঠা জিনিস। ও কয়েকদিন আগে নিউজ হইলাম, এক ছেলে যে মার, এই ছেলে যদি বাঁচাইতে হইতে নারিকল গাছের গুড়ি নিয়ে 3 কলস পানি আর মরি আর হটানি হলানি লাগে আর নাই মরি যাইব গিয়া। ইয়া আল্লাহ রে ভাইতে একটা মাথর লগর মাতে খোঁসায় আমরা লাগা বাড়াইতে বেটি আলাম এই বেটি তা সিঁড়ি কি আমলিতে যাইস না। আমি ঘুমানির বাদে সামান্য সময় বাদে ধরে 1.5 ঘন্টা বাদে ভারিয়া কইলা নারিকল গাছের গুড়ি খালি মরি আর পানি দেখে ফেলাইছে বলে ওকে ফালাই দিছে ঘুরিয়া ফুয়া যদি মরি যায়। ভাই হল বছর বলে বেটিন তোর যে কোনো বস্তু একদিন বেশি। তো ওলা বাদশাহ হারুন রশিদর বিবি আলা জুবাইদা, জুবাইদা আলা করে জুবাইদা জিগার হল্লা বাহলুল বালি দিয়া ঘর কান বানারায় কিতা করতায় বলে ও জুবাইদা, আমি বালি দিয়া ঘর বানাই আর এখান আমি বেচিতাম। বলে এখান লইলে কিতা লাভ হইব? বলে যেই নিকান একিন আর ইমানর সহিত বিশ্বাসের সহিত 1 টাকা দাম দিয়া লইলেইবা, আমি দোয়া করমু এখানোর বদলা আল্লাহ জান্নাতের বালাখানা ওখান দিলেইবা। জোরে করে সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা কইলা, কতদিন কত টাকা কত ভাই ফেলাইলাম জন্নত লইতে পারলাম না, আইজ আমি ইয়াকিন আর বিশ্বাসের সহিত আমি জন্নত ওখান লইলাইতাম। পার্স থাকিয়া খুলচোর আর 1 টাকা নোটে দিয়া হইলা লো বাদশাহ, আর আপনি ও আপনার বাহলুল লো তোমার 1 টাকা আর গরগান আমার সমঝাইয়া দেওয়ার দোয়া করো না সুবহানাল্লাহ। ভাই এখন বুজুর্গ বলে 1 টাকা আল্লাহর বান্দায় লইয়া গরগান সমঝাইয়া দিয়া দোয়া করেন আল্লাহ একিনর পরীক্ষা লোয়াত ফাটাইলাই রে দয়াল। আল্লাহ বাদশাহ হারুন রশিদর আর স্ত্রীর একিনর পরীক্ষাত আয় আল্লাহ বাদশাহ ফেল হয়ে গেছেন, তার স্ত্রী ফাঁস হয়ে গেছেন। ও সুবহানাল্লাহ। আমি দোয়া করি আর ও রব্বুল আলামিন আল্লাহ হারুনুর রশিদ সাহেবের স্ত্রী রে জুবাইদারে তুমি জান্নাতের বালাখানা ওখান করিয়ে দিলাও দান। ও সুবহানাল্লাহ। খাওয়াই গেছে রানি গ্যারান্টি হয়ে গেছে রানি বাচ্চা না। এখন 2 জনের চক্কর শেষ হয়েছে, সারাদিনও সফর শেষ হয়েছে। স্বামী স্ত্রী 2 জন আইসেন বাড়িতে এবার এখন ক্লান্ত হয়েছেন না একটু তো মানে আলসি লাগছে। বাদশাহ হতেছেন আর স্ত্রীও হতেছেন। বাদশাহ হারুন রশিদ খালি ঘুমানি শুইছেন, ঘুমানির লগে লগে তাই খাবে দেখুন তাই ইয়ার কন্ডিশন এখান ঘর যেখান হীরা মুক্তা দিয়া বানাল হো সুবহানাল্লাহ। যেখানোর বার তাকে ভিতর আর ভিতরে তাকে বার দেখা যায়। বড় সুন্দর এখন ঘর দেখিয়া পাই হল বুজুর্গ হল তাই খালি সাইটে সাইটে গুরু ওখানে হামাইবার চেষ্টা করো। ভাই হলে গেট গিয়া হইলা গেটের মধ্যে গিয়া হইলাও ভাই ঘর খানো হামাইতাম এখান খার ঘর বলে এখান জন্নতর ঘর বলে জন্নত আমি হামাইতাম বলে জন্নত তুমি হামাইতে পারতায় না। বলে কেন? বলে এখানে একজন মহিলার লাগিয়া বানানি হয়েছে। ও সুবহানাল্লাহ। বলে কোন মহিলা? বলে জবানার বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার ঘর। ও সুবহানাল্লাহ। খাবে দেখরা গলায় আজ মানতো তো না উদার আছে সারা মনে মনে উদার বলে তো আশার বুজুর্গ হল আমার ভাই হল বাদশাহ হারুন রশিদে গিয়া কইলা খার ঘর? বলে এখান তো জুবাইদার ঘর। বলে কোন জুবাইদা? বলে বাদশাহ হারুন রশিদের স্ত্রীর। কইলাতে তো কোনো সমস্যা নাই, আমি হইলাম বাদশাহ হারুন রশিদ আর জুবাইদা হইলা আমার স্ত্রী। আমার স্ত্রীর ঘর যদি আমি যাই তাহলে কোনো বাধা নাই। এরা হইলা না না
ইকানো আপনি আমাই তাই ভারতায় না, কারণ ইকান জুবাইদা এক্সট্রা ভাবে ইকান তান খামাই খরচন হো সুবহানাল্লাহ। বলে জুবাইদা ইকান কিলা মালিক হয়ে গেলা, বলে জুবাইদা মালিক হইছন কিলা জানো নানি, বলে না, বলে হো নদীর খান্দার যে বাহলুলে ঘর বানাইছিল আর বালির ঘর খান জুবাইদা একিনার বিশ্বাসের সহিত লইয়া লই লাইছিলা, আর বাহলুল বেটায় দোয়া করলোর বদলা আল্লাহ জন্য তখন দিলাইছন হো সুবহানাল্লাহ। এখান তোমার লাগিয়া নাই, তুমি আমাইতে পারছাই না। এখন ভাই বিপদী বনি গেছে না নেই, এই হাত দেখিয়া তো বাসার ঘুম ভাঙি গেছে, বুধার হয়নি। ঘুম ভাঙ্গার বাদে এখন নেওয়াই আমার বিবিয়ে তো হাম বানাই দিছ, আমি তো আর ভাবলাম না। এখন তো আর বাপড়ার ঘুম লাগে না, খালি শটফট 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 খন্ডা সারা রাত। হ্যাঁ, খালি শটফট শটফট খতরা রাত কিলা হইতো। বিয়ানে উঠিছ না, উঠিয়া নাস্তা পানি না করিয়া সোয়ারি লইছ, আর লইয়া বাই হল স্ত্রীরে বাড়ির তৈয়া রওনা দিলাইছ। নাস্তা উস্তা নাই, মনে মনে বলে আজকে আমি বাহলুলের কাছে যাইব, আর বাহলুলের কাছ থেকে গিয়ে আমি বালির ঘর খান লই নাইব, আর বাহলুল দিয়া দোয়া করাইমো জন্নতর বালা খানা খাই নাইব। ও আশায় রওনা দিলাইছ। ও ভাই দিছেন নানি বাচ্চারা গিয়া দেখলা হো নদীর খান্দাত বাহলুলে ঘর বানান আইজ ভাইছ। আর বাদশাহ হারুন রশিদের এখানে অন্তর একবারে খুব খুশ হয়েছে, বুঝছো না, খুব খুশ ওদের কাম বানাই দিছি রানি। ভাই হল বাহলুলর দ্বারের মধ্যে গেলাম, আর বাহলুল ডেকে সালাম দিয়া কইলা ও বাহলুল, গত খাইলো দেখলাম এই জায়গার মধ্যে ঘর বানারায়, আইলো দেখি আপনি ঘর বানারায়, আজকরি কান কিতা করতে, বলে আজকরি কান আমি বেশিতাম, বলে ইকান লইলে কিতা লাভ হইব। এদিন বাহলুলে মাত বদলাই দিয়েছেন, দেখো আগর দিন মাত আইলো একিন আর বিশ্বাস সে জেল লই লইবা, আজ বাহলুল বেটায় মাত বদলাইয়া কয় যে আমার কাছ থেকে গরি খান উপযুক্ত দাম দিয়া লই লইবা, আমি দোয়া করম ওইখানের বদলা আল্লাহ জন্নতর বালাখানা দিলাইবা। জোরে করে সুবহানাল্লাহ। মাত্রা বদলিছে না মাত্রা, গত খাইল আসলো একিন আর বিশ্বাসের মাত, আর আজ দামর মাত, যেই আমার কাছ থেকে উপযুক্ত দাম দিয়া লই লইবা, আমি দোয়া করম ওইখানের বদলা আল্লাহ জন্নতর বালাখানা দিলাইবা। ভাই অকল বুজুর্গ হল বাসায় কইতে আচ্ছা হোক দাম, আগুয়া বেটা কত খাইলে 1 টাকা কইছে, আজ কিবা 2 টাকা হইব, কিবা বেশ থেকে 5 টাকা হইব, লইলি মাই জন্নত ফাইলিম। ও বাদশাহ হারুন রশিদে কইলা ও বালল, খোসাই তোমার বালির করে কানের উপযুক্ত দাম কত? আল্লাহর বান্দা বালুলে উঠিয়া কইল, আস্তা পৃথিবীর বাসায় যদি সহেও আমারে দিলায়, তাহলে আমি বালির ঘর দিব, নতবা আমি দিতাম না। ভাই এখন নরেন্দ্র মোদীকে বাংলাদেশকে পারবানি ক্ষমতা খাটাইতে মাথা না, হ্যাঁ ইনো যে ক্ষমতা খাটাই এখনো পারবানি, যে আমারে সারা বিশ্বর আপনার হুকুমতর মালিক বানাইয়া দিলে বা বালির ঘর দিব, নতবা আমি দিতাম না। বাদশাহ হারুন রশিদে কইলা ও বালুল, গতকাল গরিকানোর দাম মাত্র মার্কেটও 1 টাকা আছিল, হয়তো বাড়িছে জিএসটি লাগছে 2-4 টাকা হইতো, তো ঠানাইলা এখানে। বালুলে আপনার বাদশার দিকে যাইয়া কইলা ও বাদশাহ, গতকালকর খারবারটা হলো আনা দেখিয়া, ও সুবহানাল্লাহ, আর আজকুর খারবারটা হইলো দেখিয়া, শনিবার। এর লাগে ও ভাই মুসলমান, আমরা যে আনা দেখিয়া মুসলমান হইছি, আমরা যে আনা দেখিয়া ভাই হল বুজুর্গ হল ইমান আনছি, এর লাগি আমরা ইমান লাগান পাওয়ারওয়ালা ইমান আর খেউর হইতো না। সুবহানাল্লাহ, জিকির করুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোসাই ভাই আমরা আনা দেখে ইমানদার হইয়া লাভবান না লসো? আমরা আনা দেখে ইমান আনছি, এর লাগে আমরা লাভবান। আমরা কোরআন দেখছি না কিন্তু মানি কান আল্লাহর কালাম, এখানে 6666টা আয়াত বিশ্বাস করিনি না করি না। এখন ও ভাই কৌসাই এই 6666টা আয়াত নাজিল করনেওয়ালা জাত খে পৃথিবীর জমিনের মধ্যে যেমন মতো আপনার আওয়াজ হইতো, এখান বেনার ছাপাইছো, পোস্টার ছাপাইছো, ওখানোর তলের মধ্যে লেখা থাকে না নি কোন জায়গার মধ্যে সাফা করানি হয়েছে, কে সাফা করানি হয়েছে, আইটি প্রেস কোন জায়গার থাকে না থাকে না। সব যত কিতাব আইন আছে দুনিয়ার জমিন, সব কিতাবের শেষের ভাত্তার মধ্যে বা এখন খে লেখছে রাইটারের নাম লেখা থাকে। পৃথিবীর জমিনের মধ্যে যত কোরআন মাজিদ লেখা আছে রে বাবা, কুতুবখানার নাম থাকে কিন্তু রাইটারও নাম লেখা নাই। এই কোরআন মাজিদ খান খার হইল আল্লাহর, এর লাগে আমি কোরআন থেকে একটা আয়াত পড়েছি, আল্লাহ ফরমাইতা ইন্না নাহনু নাযালনা যিকরা
وإنا له لحافظون নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনে কালামে পাক রে অবতীর্ণ করলাম আর এখানে হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলাই নিলাম ও সুবহানাল্লাহ আসমানি কিতাব হলে কোরআন নাই তৌরাত জবর ইনজিল কোরআন আর বহুত কিতাব হল দুনিয়ার জমিন হইছে কোন কিতাব দিয়া আমার আল্লাহ কইছেন না ওয়া ইন্না লাহু লাহাফিজুন কইছেন না আর কোরআন আল্লাহ নাজিল করিয়া আল্লাহ ফরমান ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি আল্লাহ হিফাজত করনে ওয়ালা হোকা সুবহানাল্লাহ ও শৌকিন মুখর এলাকার মুসলমান ভাইয়ের খোসাই কোরআন মজিদ পৃথিবীর জমিনের মধ্যে যেভাবে নাজিল হইছিল আজ পর্যন্ত কোরআন মজিদ ওলা আসেনি না কম বেশ হয়ে গেছে রে ভাই সেই মাসে নারী হতো না